হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভিডিওটা আমি যতদূর পারবো রাখার চেষ্টা করব, মানে কোনো ভিডিও ক্লিপ কোনো ভয়েস ক্লিপ না দেওয়ার, ভয়েস ওভার না দেওয়ার। তো চলো দেখতে থাকো। ভয়েস ওভার না দেওয়ার কারণটা তোমাদের আগের ভিডিওতেই বলেছি, যাতে আমরা এই ভিডিওটা যখন দেখবো তখন এনজয় করতে পারি ইন ফিউচার। মজা হচ্ছে। আমি ইউটিউবে দেবো, এটাকে ঠিক করো মুখখানা। ওইদিকে মন্দারমণি, জানো তো? সানসেট হচ্ছে। এই যে সমুদ্র, এখানটাও ভেজা, তার মানে এত অব্দি বালি আসে, জল আসে। কতটা জল যায়? হ্যাঁ, কারণ আমরা যতদূর দেখছি ওইগুলো অনেক উঁচু উঁচু। তার মানে হচ্ছে মানে বাঁশের আর্ধেকের বেশি শ্যাওলা পড়া, তার মানে অতটা জল ওঠে। আমরা এখন সুন্দরভাবে হাঁটছি, সেই লাগছে। ভালো লাগে না? ঝিনুক পড়ে আছে অনেক, দেখো। দাঁড়াও, এই দেখো, এই যে একটা ঝিনুক পেলাম। আর এই যে আমরা এসেছি। এখন যাচ্ছি সমুদ্র সৈকতে। একটু যদি পা ভেজানো যায়। অনেকটা দূর, বাট মজা আসলো, হাঁটতেও ভালো লাগলো। এখন সানসেট হচ্ছে, আমরা হেঁটে হেঁটে সমুদ্র সৈকতের সামনে যাচ্ছি। খুব ভালো লাগলো, মনে হলো একটা নতুন জায়গা এক্সপ্লোর করলাম। কারণ বহুবার গেছি পুরী, দীঘা, কিন্তু এইখানে হয়তো অনেক ছোটোবেলায় একবার এসেছি ঘুরতে, বাট বিচটা দেখে আমার খুব ভালো লাগলো। একদম শান্ত, মানে আমার জন্য একদম পারফেক্ট। আমার খুব ভালো লাগে এরকম বিচ। চলো তো কাছে এসে কাটো, কাছে এসে কাটো, আমি নেই কিন্তু ওখানে। পা চালাও। হ্যাঁ, এই পাড়ে এসে পা চালাচ্ছে, ওইখান থেকে কেটে আসো। হ্যাঁ, 1 2 3। আমি পুলটা দেখা যাবে। আপনার সাঁতার কেটে কেমন লাগলো? তোমার সাঁতার কাটার ছবিটা তুমি দেখবা, সাঁতার কাটার ছবিটা তুমি দেখবা। পানি ভিডিও হবে না। মাথা মারাই লাগছে। ছবি ছবি না ভিডিও, এটা বড় বোতলটা এখন নিলে না, রাখো ওখানে। আমাদের 3 দিনের এটা থাকার জায়গা ছিল, রেস্ট করার। আজকে একটু মন খারাপ আমাদের, কারণ এই চলে যেতে হচ্ছে। কি করে এডভান্স থেকে দিয়ে দিয়েছে। আমি একবার, তুমি দাঁড়াও, আমি বাইরে থেকে ভিডিওটা করে আনি। এই যে এদিক থেকে আমরা এসেছি, আর এই দিকে হচ্ছে সমুদ্র। এই যে পালকি বিচ রিসর্ট। প্রপার্টিটা অনেক বড়,
ওই যে আমার কর্তা মশাই দাঁড়িয়ে আছেন। এখানে পুকুরটা পুরো মাছে ভর্তি। এখানে একটা ছোট্ট গার্ডেন আছে। আমি চেয়েছিলাম ভিডিওটাকে একদম র রাখার, বাট মানে আমি ভয়েস ওভার দিতে চাইনি। বাট আমি যখন এডিটিংয়ে বসছি তখন দেখলাম যে ভিডিওটার মধ্যে গান আছে, ঠিক আছে? তো গান থাকলে আমার কপিরাইট চলে আসবে, তো আমি সেই জন্য ভয়েস ওভার দিতে বসলাম। আমার কিছু করার নেই। আমি একটু প্রপার্টিটাকে ঘুরিয়ে দেখাচ্ছি। অনেক বড় প্রপার্টি এবং দারুণ জায়গা। এই যে আমি যেটা দেখাচ্ছি এখন, সেকেন্ড ডোরটা মানে সেকেন্ড কটেজটা আমাদের ছিল। তো দারুণ এবং সেই রকম সার্ভিস, খাবার দাবারের কোনো তুলনা হয় না। যা বলছি উইদিন 15 মিনিটস আমাদের রুমে দিয়ে চলে যাচ্ছে। সবাই খুব ভালো, এমনকি ব্যবহারটাও খুব ভালো। এই যে দেখুন হোয়াইট অ্যান্ড ব্ল্যাকে যেই ছেলেটা যাচ্ছে, সে আমাদের সমস্ত রকম সার্ভিস প্রোভাইড করেছে, খুব ভালো। এবং প্রত্যেক কটা স্টাফের মানে ব্যবহারও দারুণ। পুল, আমরা পুলে 3 দিন এনজয় করেছি দারুণ রকম। এটা পার্কিং এরিয়া, এটা পুল এরিয়া। পুল এরিয়াটা দারুণ মানে দারুণ। যেহেতু আমি হার্ড ড্রিঙ্কস খাই না, আমার হাজব্যান্ডও হার্ড ড্রিঙ্কস খায় না, তো আমরা সফট ড্রিঙ্কস নিয়েছিলাম পুলে, এবং ক্রিসপি চিলি বেবিকর্ন, তারপরে ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন পকোড়া। মানে আমি আরও দুজনে খেতেই ভালোবাসি, আমাদের দুজনকে দেখেই বোঝা যায়। তো আমরা পুলে বসে এনজয় করেছি দারুণ রকমভাবে। তো এটা কাজ চলছে। ওইটা হচ্ছে যেটা আমি আঙ্গুল দিয়ে দেখালাম, সেটা হচ্ছে ওই বলে না মিটিং করার জায়গাটা, এখন আমার মাথায় আসছে না। যাই হোক, ব্যাঙ্কোয়েট টাইপের হয় ওখানে, ব্যাঙ্কোয়েট হল। আর এইগুলো হচ্ছে গার্ডেন এরিয়া। একদিকে বাচ্চাদের দোলনা টোলনা আছে, আর একদিকে বড়দের। ওখানে বসে এই গার্ডেন এরিয়াটায় বসে আপনি যত ইচ্ছে আড্ডা মারতে পারেন। আমরাও মেরেছি রাত্রি 12টা-1টা পর্যন্ত, দারুণভাবে গল্প করেছি, আড্ডা মেরেছি। দারুণ 3টে দিন কেটেছে আমাদের। এইখান থেকেও আপনি ডিরেক্ট রাস্তা কানেক্ট করে আপনার মেন রোডটা। তো এইগুলো কটেজ, ঠিক আছে? আমি যেটা একটু আগে দেখালাম সেইগুলো হচ্ছে অনেক রকম রুম পাবেন। আমরা যেহেতু নিয়েছিলাম, আমরা কি নিয়েছিলাম সরি মনে পড়ছে না আমরা কি রুম, হ্যাঁ সুইট নিয়েছিলাম, ঠিক আছে? তো এরকমই বললে কিছু একটা মেবি। তো যাই হোক, আমাদের প্রপার্টিটাও দারুণ লেগেছে, পুরো ফুল ভর্তি। এবং এখানে অনেক ব্যাচেলার ছেলেরা এসেছিলো, তারা অনেক রাত্রি অবধি পার্টি করেছে, আওয়াজ যাচ্ছিলো আর কি। আমরা রাত্রেবেলাতেও পুলে নেমেছিলাম একদিন। তো আমরা সেদিনটা আমাদের দারুণ কেটেছে। আমাদের ইচ্ছে আছে ইন ফিউচার যদি আবার, হ্যাঁ এই ব্যাপারটা কি, যেহেতু আমার বর একসাথে থাকলে আমাদের কোনো বন্ধুর দরকার হয় না, আমরা দুজনে গল্প করতে পারি। তো অনেকের হয়তো কোনো বন্ধু টন্ধু নিয়ে গেলে এখানে আরও বেশি এনজয় করতে পারবেন, বাট আমাদের দুজনের জন্য দুজন যথেষ্ট। এই পুকুরটা দেখলাম শাপলা হয়েছে, আমার বর বললো এটা শাপলা পাতা। তো যাই হোক, এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি, আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আমরা রেড বাস থেকে প্রত্যেক মানে আগের বার যে দীঘা গেলাম 2 মাস আগে, তো তখন আমরা রেড বাস থেকেই করেছি, কারণ ওটা আমাদের অনেক ইজি হয়, মানে হ্যাসেল ফ্রি একদম। আমরা বাড়িতে বসে টিকিট কেটে নিই, একদম বাসটা দেখাচ্ছি 2x2 ছিল, উপরে স্লিপার ছিল। তো 2x2 নিয়ে নিয়েছিলাম, আমাদের দারুণ রকমভাবে চলে এসেছি। আর যেখানে আমাদের থামিয়েছিল মানে একটা হল্ট দেয় তো মধ্যিখানে, তো সেই জায়গাটাও একদম পরিষ্কার পরিচ্ছন্ন, মানে পরিষ্কার পরিচ্ছন্ন অবভিয়াসলি হওয়ার কারণ হচ্ছে সেদিনকে ফার্স্ট উদ্বোধন হয়েছে। আমরা সন্তোষ নিয়েছিলাম, সন্তোষ কি স্মিতা পরিবহন সন্তোষ, ঠিক আছে? তো বাসটাও আমাদের খুবই ভালো ছিল, কমফোর্টেবল সিট। তো তোমরা চাইলে রেড বাস থেকে বুক করে নিতে পারো। আমাদের মনে পড়েছিল 450 টাকা করে এক একজনের। তো যাই হোক, আমাদের ছুটির দিন শেষ করে, মানে অ্যাকচুয়ালি আমার বরের জন্যই বেশি করে যাওয়া। বেসিক্যালি আমি হাউসওয়াইফ, ঠিক আছে? আমার বেরোতে হলে ওর সাথে বেরোতে হয়, কারণ আমি যেহেতু বিয়ের পর এই জায়গাটা খুব বেশি চিনি না। মাঝের মধ্যে একাও বেরোই, সেরকম বলবো না, বাট ওর হচ্ছে এত অফিসে স্ট্রেস পড়ে যায়, ওর একটু চিল করতে কোথাও একটু বাইরে যেতেই হয়। তো সেই জন্য আমরা কী করি, দুজনকে টাইম দেওয়ার জন্য বা যেভাবেই হোক, আমরা 2 মাস অন্তর একটা করে ছোট্ট ছুটি নিয়ে নিই। আর ছোট্ট ছুটি নিয়ে বাড়িতে না বসে থেকে কোথাও ঘুরে আসি। আমার মোটামুটি বিয়ে হয়েছে 9 মাস, তো আমি এর মধ্যে অনেক কটা জায়গায় ঘুরেছি। দার্জিলিং, দাবাই পানি, শান্তিনিকেতন,
তাজপুর, দীঘা। হ্যাঁ, মোটামুটি আমরা 9 মাসে এত কিছু ঘুরে নিয়েছি। সামনে আরও অনেক প্ল্যান আছে। আশা করি যদি সম্ভব হয় আমি অবভিয়াসলি সব কিছু শেয়ার করব। আমার ভিডিওটা ভালো লাগলে পাশে থেকে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আমি তোমাদের কাছে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। পাশে থেকেও সাপোর্ট করো। সবাই খুব ভালো থেকো আর সকলকে খুব ভালো রেখো। অগ্রিম দুর্গাপুজোর শুভেচ্ছা। খুব খুব ভালো থেকো সবাই, ঠিক আছে? টাটা। ভিডিওটা দেখে লাইক করে দিতে ভুলো না কিন্তু।